আপনারা কি সত্যি লিভারকে ভালো রাখতে চান? তাহলে ভিডিওটি দেখুন আর জানতে পারবেন কিভাবে আপনার লিভারকে সুস্থ রাখবেন আজীবন। আপনারা কি মিস করবেন? না, নিশ্চয়ই না। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের লিভারের একটা স্মল মিস্টেক কিন্তু জীবনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? এমন কিছু খাবার অভ্যাস রয়েছে যা আমাদের লিভারকে সাইলেন্টলি ধ্বংস করছে। কিন্তু চিন্তা করবেন না, আজ আমি আপনাদের জন্য এমন কিছু সুপার ফুডের কথা বলবো যা আপনার লিভারকে ডিটক্সিফাই করে নতুন জীবন নিতে পারে। শুনে মনে হচ্ছে সাধারণ কোনো ভিডিও, তাই না? কিন্তু ভুল করবেন না, এখানে রয়েছে এমন তথ্য যা আপনার জানার খুবই প্রয়োজন। আমি অপূর্ব আজকে আপনাদের লিভারের জন্য এমন 6টি সুপার ফুডের কথা বলবো যা খেলে আপনার লিভার একেবারে নতুনের মতন কাজ করবে। ভিডিওটি পুরো দেখুন, কারণ শেষে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যা আপনার জন্য অত্যন্ত দরকারি। বন্ধুরা, আমাদের লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আকারে সবচেয়ে বড় এবং এর কাজ অনেক রয়েছে। আজ আমি আপনাদের বলবো কোন সুপারফুডগুলো আপনি খেতে পারেন যা লিভারকে ডিটক্সিফাই করে এবং কিভাবে এগুলো লিভারকে সাহায্য করে। বন্ধুরা, লিভার এমন একটি অঙ্গ যাকে শরীরের পাওয়ার হাউস বলা হয়। আমরা যা কিছু খাই তা লিভারের মাধ্যমেই পুরো শরীরে বিতরণ হয়। সমস্ত মেটাবলিজমের কাজ লিভার করে। প্রোটিন এবং কার্বোহাইড্রেট সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে। তাই লিভার আমাদের ইমিউনিটিকে শক্তিশালী করে তোলে। লিভারকে সুস্থ রাখার জন্য আপনি কি কি খেতে পারেন? প্রথমত, কপি জাতীয় যত সব সবজি রয়েছে, যেমন ব্রকলি, ফুলকপি, ছোট বাঁধাকপি এবং বাঁধাকপি। এই সবজিগুলোতে গ্লুটাথায়ন থাকে যা লিভার থেকে টক্সিনকে পরিষ্কার করে। যখন আপনি এই সবজিগুলো খাবেন তখন এগুলো শরীরে গ্লুকোসিনেলেট নামক একটি সালফার সমৃদ্ধ যৌগ উৎপাদন করে যা কার্সিওজেনেসিসকে প্রতিরোধ করে এবং লিভার ক্যান্সার থেকে রক্ষা করে। এছাড়াও এই সবজিগুলোতে ইন্ডল 3 কার্বিনল থাকে যা লিভারের মেটাবলিজম এবং অ্যাস্ট্রোজেন ভাঙতে সহায়ক। দ্বিতীয়ত, হলুদ অত্যন্ত উপকারী একটি মশলা। এতে কার্কিউমিন নামক একটি উপাদান থাকে যা লিভারকে নানা দিক থেকে সুরক্ষিত রাখে। আপনি প্রতিদিন হলুদ খাওয়া শুরু করুন, বিশেষ করে কাঁচা হলুদ পেলে ভালো। এটি লিভারের বাইল প্রোডাকশন বাড়াতে সাহায্য করে এবং শরীরে মেটালের উপস্থিতিকে কমায়। আর একটি উপকারী জিনিস হলো সাইট্রাস ফল, যেমন কমলা, মৌসুমী, কিনো এবং লেবু। এগুলো খাওয়া অত্যন্ত জরুরি কারণ এগুলো লিভারকে প্রোটেক্ট করে। এতে লিমোনয়েডস থাকে যা লিভার ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। বিটরুট একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। এতে বিটেন থাকে যা লিভারকে সাপোর্ট করে এবং বাইল প্রোডাকশনে সাহায্য করে। লিভারের একটি প্রধান কাজ হলো ফ্যাট মেটাবলিজম। আপনি কি জানেন আমরা যত ফ্যাট খাই তা সব লিভারের থ্রুতে যায়? বর্তমানে ফ্যাটি লিভার ডিজিজ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং বিটরুট এই সমস্যাকে মোকাবিলা করতে সহায়ক। তো যারা অত্যাধিক ফ্যাট জাতীয় খাবার খান তাদের অবশ্যই সচেতন হওয়া দরকার এবং ফ্যাট জাতীয় খাবারগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই আবশ্যক। গার্লিক বা রসুনও লিভারের জন্য খুব উপকারী। এতে এলিসিন নামক একটি সালফার সমৃদ্ধ যৌগ থাকে যা লিভারের এনজাইমগুলোকে উদ্দীপ্ত করে। এছাড়াও রসুনে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধ করে এবং এতে সেলেনিয়াম নামক একটি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যা লিভারকে সুস্থ রাখে। সবশেষে আপনি গ্রিন টি খেতে পারেন। এতে ক্যাচেসিন এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা লিভারকে উপকৃত করে। গ্রিন টি নিয়মিত পান করলে লিভারের এনজাইমের মাত্রা কমে যায় এবং লিভার ভালো থাকে। সবুজ পাতার সবজি যেমন পালং শাক এবং কালে, এগুলোতে ক্লোরোফিল থাকে যা লিভারে জমা হওয়া ভারী মেটাল, কীটনাশক এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিককেও দূর করতে সহায়তা করে। তো বন্ধুরা, এই সব খাবার অবশ্যই খান এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। অ্যালকোহল এবং ফ্যাট জাতীয় খাবারকে এড়িয়ে চলুন। প্রোটিন সঠিক পরিমাণে খান, যতটুকু আপনার শরীরের জন্য দরকার। এবার আপনি হয়তো ভাবছেন আপনার শরীরের জন্য ঠিক কতটা প্রোটিনের প্রয়োজন। তার জন্য আমি অবশ্যই এই নিয়ে একটা সেপারেট ভিডিওতে বলেছি। এই ভিডিওটি শেষে এন্ড স্ক্রিনে বা ভিডিও ডেসক্রিপশানে ভিডিওটি দেওয়া থাকবে, দেখে নেবেন। তো এগুলো করলে আপনার সারা জীবন লিভার সুস্থ থাকবে এবং আপনাকে সব সময় সাহায্য করবে। এই 6-7টি সুপারফুড লিভার ক্লিনজিংয়ের জন্য অত্যন্ত কার্যকারী। যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই এই খাবারগুলো খাওয়া উচিত। বর্তমানে লিভার ডিজিজের প্রবণতা বেড়েই চলেছে, বিশেষ করে অ্যালকোহলিক লিভার ডিজিজ এবং ফ্যাটি লিভার ডিজিজ। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করছি, আপনি কি জানেন কোন একটি খাদ্য লিভারকে সবচেয়ে বেশি ক্ষতি করে? আপনার অনুমান কি? আপনার উত্তরটি কমেন্টে লিখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরে নতুন ভিডিওতে। ধন্যবাদ।